যে মানুষটা সারাক্ষণ আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকে, পুরো পরিবারটাকে যে আগলে রাখে, আজকে হুট করে সেই মানুষটাই অসুস্থ হয়ে পড়েছে। আমি একজন পুরুষ হিসেবে নির্দ্বিধায় স্বীকার করি যে আমি একজন ভাগ্যবান স্বামী। আমাদের সংসার জীবনের প্রথম দিন থেকে আজ অবধি আমার বাড়ির ভেতরে সমস্ত দায় দায়িত্ব তিন্নি বেগম নিজের হাতেই তুলে নিয়েছে। এই কথা সত্য যে আমাদের সন্তানদের বেড়ে ওঠায় আমার চাইতে তিন্নি বেগমের ভূমিকা অনেক বেশি। হঠাৎ করে আমাদের তিন্নি বেগম অসুস্থ, তার কিছুই ভালো লাগছে না, তাই গতকাল থেকে এখন পর্যন্ত কিছুই খায়নি। কিন্তু এভাবে না খেয়ে থাকলে তো আরো অসুস্থ হয়ে যাবে, তাই আমরা বাপ বেটি মিলে একটা প্ল্যান করলাম। দেখি এবার আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয় কিনা। এত কিছু কেন আনছো? কেন আনছি মানে? তোমার জন্য আনছি। তোমার মেয়ের বুদ্ধি শুনে তুমিও কি পাগল হয়ে গেছো? আরে পাগল হবো কেন আম্মা জান? আমরা এগুলো কেন আনছি তোমার মা বুঝতেছে না, বুঝাই দাও তো। শুনো না, তোমার এখন জ্বর হয়েছে। যখন আমার জ্বর হইতো তখন তুমি যেটা আমার পছন্দ সেটা রান্না করে দিতা। হ্যাঁ, তুমি যে খেতে পারো না এই জন্য তো তোমার জন্য রান্না করি। হ্যাঁ, আর শুনো, আমার বাবার যখন শরীরটা খারাপ লাগতো তখন তুমি ওর পছন্দের জিনিস রান্না করে দিতা। হ্যাঁ, তোমার বাবা যে কিছু খেতে পারে না শরীর খারাপ। হ্যাঁ, এখন বাবা আর আমি তো রান্না করতে পারি না, তাই তুমি এখন তো কোনো কিছু খেতে পারো না, তোমার সবকিছুতে টেস্ট লাগে তিতা, তাই তোমার জন্য মিষ্টি মিষ্টি জিনিস। বুঝতে পেরেছো এবার? আমার মেয়ে কিন্তু সুন্দর করে বুঝায় বলছে। তোমার মেয়ে যখন অসুস্থ থাকে, সায়ান যখন সিক থাকে, আমি যখন সিক থাকি, তুমি তো আমাদের পছন্দের জিনিসগুলো রান্না করে দাও। এখন আমরা বাপ বেটি তো এখনো রান্না বান্না পারি না, এই জন্য তোমার পছন্দের খাবার তো রান্না করতে পারবো না। তার মধ্যে তোমার অন্য কিছুই খেতে ভালো লাগতেছে না, এই জন্য আমরা বাপ বেটি বুদ্ধি করলাম যে তোমার যেহেতু সব তিতা তিতা লাগতেছে, একটু মিঠা মিঠা খাবারের অর্ডার দেই। বুঝতে পেরেছো? এইটা দেখো, দেখতে কি সুন্দর। হ্যাঁ, এই কেকটা তো অনেক সুন্দর। সুন্দর না? এটা হচ্ছে রসমালাই কেক। রসমালাই কেক? হ্যাঁ, আমি তো কখনো খাই নাই। এটা ডিজাইনটা দেখো কি সুন্দর। হ্যাঁ, এখানে কিন্তু রসমালাই দেওয়া। আর এখানে কি লেখা? এখানে কি লেখা আছে? ফুড অ্যাওয়ে সুজানা। এবং এটা আমরা অর্ডার দিয়েছি ফুড অ্যাওয়ে ফেসবুক পেজ থেকে। ওদের কেকগুলো কিন্তু আমার খুবই পছন্দ। তোমার মেয়ে আমাকে বলছে, বাবা ডেজার্ট যদি অর্ডার দিতে হয় তাহলে আমার মার পছন্দের পেজ ফুড অ্যাওয়ে থেকে অর্ডার দিতে হবে। ওদের কেকগুলো এত সফট হয়, আমার মুখে লেগে থাকে যখন। আলহামদুলিল্লাহ, তোমার পছন্দ হলেই আমাদের শান্তি। এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাদের বাজেটটা অনেক রিজনেবল। এদের খাবারগুলো অনেক বেশি হাইজেন মেনটেন করে তৈরি করা হয়। হ্যাঁ, ওরা সবসময় নিট এন্ড ক্লিন থাকে। Exactly. ওখানে থেকে খাওয়ানো যায়, বুঝছো? এরপর তোমার পছন্দের এই যে দেখো, এইটা এবার ফার্স্ট টাইম আমরা অর্ডার দিয়েছি। এটা দেখো তো, তোমার পছন্দের ফ্লেভার গুলো এখানে আছে। এখানে আছে, বলি আমি। রেড ভেলভেট, এটা রসমালাই কেক। হ্যাঁ, এটা রসমালাই ফ্লেভার। এই যে রসমালাই ফ্লেভার, চকলেট, অনেক চকলেট চিপস দেয়া। রাইট। আর এটা তো আমার ফেভারিট সব সময়, বাটারস্কচ। Exactly. এটা হচ্ছে রেড ভেলভেট। রেড ভেলভেট। 4 লাভার্স, 4 স্পেশাল লাভার্স। এটা হচ্ছে 4টা স্পেশাল লাভার্স। এটা ওদের একটা প্রিমিয়াম কম্বো। এটা এর আগেও আমরা ট্রাই করেছিলাম এবং সেবার তুমি বলছিলা যে এটা হচ্ছে বেস্ট লাগছে তোমার কাছে। আমার কাছে লাগছে কারণ এটা দুইটা ফ্লেভার, একটা নিচে কেক আছে, হ্যাঁ, এটা হচ্ছে পুডিং, তার উপরে আছে পুডিং কেক এবং এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। সুজানা সবচেয়ে পছন্দের। এই যে এটা আমার সব এইটা আপনার জন্যই আমি অর্ডার দিয়েছিলাম আম্মা জান। আম্মা, এটা চকলেট। মিনি বক্স কেক, এইটা চকলেট ফ্লেভার। এই কেকটা দেখে আমার জিভে জল চলে আসছে। জিভে জল চলে আসছে। জল চলে আসছে। আর এদিকে দেখো ব্লুবেরি ফ্লেভারের মিনি বক্স কেক। পছন্দ হয়েছে? আমার তো এটা খুবই ফেভারিট, কারণ এটার মধ্যে একটা টক টক ফ্লেভার আছে। হ্যাঁ, আমার মার খাইতে খুব ভালো লাগে। এক্স্যাক্টলি। এবং জ্বরের সময় তিন্নি বেগমের কি খেতে ভালো লাগবে সেটা কি আমি জানি না? হ্যাঁ, জানো, অবশ্যই জানো। অবশ্যই এই ব্যাপারে আমাকে বিশেষভাবে হেল্প করেছে আমার মেয়ে সুজানা। ড্রিম কেক। ড্রিম কেক, এটা ওদের প্রিমিয়াম কোয়ালিটির একটা কেক। স্বপ্নের কেক, এক্স্যাক্টলি। উপরের লেয়ারটা হার্ড, দেখো চকলেটের একটা লেয়ার আছে, দেখেছো? এটা অবশ্যই আমি আমার জন্য অর্ডার দিছি, সত্যি কথা। এটা শাহি জর্দা, এই দেখো। এখানে আমরা যদি খেয়াল করি যে আমরা কিন্তু অনেকগুলো কেক অর্ডার দিয়েছি এবং সবগুলো কেকের যেই প্রাইস, অনেক ব্র্যান্ডেড দোকান থেকে যখন আমরা কেক কিনতে যাই তখন মানে ধরো 1 কেজির একটা কেক কিনতে গেলে যেই প্রাইস চলে যায়, সেইটা দিয়ে আমি মোটামুটি অলমোস্ট এখানে অনেকগুলো কেক কিনে ফেলছি। এবং ওরা অনেক বাজেট ফ্রেন্ডলি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা সবার কথা ভেবে জিনিসগুলো বানায়। আশায় এত এত কেক আনার খবর পেয়ে আমাদের সায়ানও উঠে গেছে ঘুম থেকে। তিন্নি বেগম, এই যে নেন। এই যে আমার আব্বাজান ঘুম থেকে উঠে গেছে। তো তিন্নি বেগম, যেহেতু আজকে তোমার পছন্দের সবগুলো ফ্লেভার আমরা নিয়ে আসছি, আমার মনে হয় আর দেরি করা উচিত হবে না, এবার খেতে হবে। সারাদিন কিছুই খাও নাই, এখন যেহেতু জ্বরের মুখ তিতা তিতা, তাই মিরা মিরা মুখ করতে হবে, তাই তো আম্মাজান? ঠিক আছে। হ্যাঁ, তোমাকে এবং তোমার মেয়েকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এত এত সুন্দর ফ্লেভারের কেক নিয়ে এসে দিছো। ইউ আর অলওয়েজ ওয়েলকাম।